2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু সকলেরই কিন্তু একটাই প্রশ্ন যে আমাদের রেজাল্ট কবে বেরোবে। আবার একটা তোমাদের সংশয় দেখা দিয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোবে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোবে, সেই নিয়েও কিন্তু তোমরা সকলেই কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে রয়েছো। যাই হোক, তোমাদের রেজাল্ট কাদের আগে বেরোবে এবং কবে নাগাদ বেরোতে পারে সেই নিয়ে কিন্তু আমি তোমাদের বলবো। তাছাড়াও তোমাদের আজকে ভিডিওতে জানাতে চলেছে যে মাধ্যমিকের কত পার্সেন্টেজ পাস করতে চলেছে আর উচ্চ মাধ্যমিকেও কত পার্সেন্টেজ পাস করতে চলেছে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি বানাতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার এই ভিডিওটি দেখছো বা এই চ্যানেলটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, প্রথমত বলি যে তোমাদের মাধ্যমিকের কথা প্রথমে বলবো যে তোমাদের পাসের হার কেমন হতে চলেছে। বিগত বছরে আমরা দেখেছিলাম মাধ্যমিকের হার ছিল 86.15%। এটা কিন্তু বিগত বছরে কিন্তু পার্সেন্টেজ ছিল, কিন্তু এইবারে যেভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে তার তুলনায় কিন্তু অনেক ভালো পরীক্ষা দিয়েছে। একটুকু হলেও কিন্তু মাধ্যমিকে কিন্তু পার্সেন্টেজ বাড়তে চলেছে। সেটা মোটামুটি ধরে নাও 88% প্রায় হতে পারে। যদিও 88% যদি হয় তাহলে মোটামুটি 12% ধরো মোটামুটি ফেল করবে, হয়তো পাস করতে পারবে না। কিন্তু তোমাদের জেনে একটু কিন্তু অবাক হয়ে যাবে যে 12% ছেলে যদি পাস যদি না করতে পারে তাহলে কত ছেলে মেয়ে ফেল করতে পারে, সেটা কিন্তু তোমরা শুনলে কিন্তু অনেক অবাক হয়ে যাবে। কারণ এই বছর তোমাদের মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে 9,23,000। তার যদি 12% বা 11% বা 12% যদি ছেলে মেয়ে যদি পাস যদি না করতে পারে তাহলে দেখা যাবে 1,10,000 ছেলে মেয়ে কিন্তু ফেল করবে। সেই জন্য এটা তোমাদের পক্ষে শুনে কিন্তু খুবই খারাপ লাগবে যে এত ছেলে মেয়ে ফেল করে যাবে। তো যাই হোক, মোটামুটি এইটুকু বলবো, যারা কিছু লিখে এসেছো সাদা খাতা একদম জমা দাওনি তারা কিন্তু অবশ্যই পাস করে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আগের বারে তোমাদের পার্সেন্টেজ ছিল 86.15%, সেই জায়গায় কিন্তু এইবারে তোমাদের বাড়তে চলেছে প্রায় 88% ছেলে মেয়ে কিন্তু পাস করবে। অর্থাৎ দেখা যাচ্ছে 12% ছেলে মেয়ে কিন্তু পাস করতে পারবে না। এবার উচ্চ মাধ্যমিক কথা বলে, উচ্চ মাধ্যমিক কিন্তু পরীক্ষা মোটামুটি সবারই ভালোই হয়েছে। যেমন বিগত বছরে আমরা যেটা দেখছিলাম যে 89.25% আগেরবারে কিন্তু পাস করেছিল। এইবারে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব একটা যে এর থেকে যে অনেক হারে যে পাস করবে তা নয়। উচ্চ মাধ্যমিকও পাসের হার রয়েছে প্রায় মোটামুটি ধরে নাও 90% এটা কিন্তু পাস করতে পারে। 90% কিন্তু পাস করবে। তাহলে 10% ফেল করলো, তাও দেখা যাবে কি যে হারে ফেল করবে সেটাও তোমাদের শুনে খুব খারাপ লাগবে। সেটা প্রায় 70 থেকে 80,000 ছেলে মেয়ে কিন্তু প্রায় ফেল করে যাবে। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ পাস করতে চলেছে এবং উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্টেজ পাস করতে চলেছে। এবার ফেলের সংখ্যাটাও বুঝতে পারলে মাধ্যমিকের কীরকম ফেল হতে পারে বা উচ্চ মাধ্যমিক কীরকম ফেল হতে পারে। তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে বলবো, যারা কিছু খাতায় লিখে এসেছো সাদা খাতা বা ফাঁকা খাতা জমা দাওনি তারা কিন্তু অবশ্যই কিন্তু পাস করে যাবে। আর যারা ধরো পুরো সাদা খাতা জমা দিয়ে এসছে, কিচ্ছু লেখেনি, হয়তো প্রশ্নগুলো লিখে চলে এসছে বা হয়তো কোনো রকম উল্টোপাল্টা কথাবার্তা লিখে চলে এসেছে, সেক্ষেত্রে তারা কিন্তু পাস করতে কিন্তু পারবে না। তো যাই হোক, এই ছিল তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টে পরীক্ষা কত পার্সেন্টেজ পাস করতে চলেছে। এইবার বলবো একটা বিশাল যে ঘটনাটা ঘটতে চলেছে, যেটা চারিদিক থেকে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু আগে প্রকাশিত হবে, তারপর হবে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশিত হবে না মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশিত হবে সেটা নিশ্চিতভাবে আমরা কোনো কিছু বলতে পারি না গো। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে মাধ্যমিকে কিন্তু এখনো কিন্তু কিছু প্রসেস বাকি আছে, যেগুলো কিন্তু রেজাল্টে সেটা তোলা হচ্ছে। আর এদিকে উচ্চ মাধ্যমিক কিন্তু প্রায় সব কিছু প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে। সেক্ষেত্রে আমরা যেটা শুনতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো বেরোতে পারে এই এপ্রিল মাসের লাস্ট উইক করে বেরোতে পারে। আর মাধ্যমিক যদি রেজাল্ট বের হয় হয়তো মে মাসে ফার্স্ট উইকে না বেরোলেও হয়তো সেকেন্ড উইকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সবই কিন্তু আমরা একটা বিশেষ সূত্র থেকে এগুলো বলছি। এখনো কিন্তু কোনো পর্ষদ, উচ্চশিক্ষা সংসদে বলো বা মধ্যশিক্ষা পর্ষদই বলো, এরা কিন্তু কোনো ডিক্লেয়ার কিন্তু এখনো করেনি যে কবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। তো যাই হোক, এই ছিল তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কত পার্সেন্টেজ পাস করতে চলেছে এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে বললাম। তবে এই যে পার্সেন্টেজ যে কত পার্সেন্টেজ পাস করতে চলেছে, এগুলো কিন্তু সবই কিন্তু এক
একটা হিসাব নিকেশ করে বলা, একটা কাল্পনিকভাবে বলা। হয়তো আমরা বিভিন্ন স্যারের কাছ থেকে যারা খাতা দেখেছেন তাদের কাছ থেকে কিছু শুনেছি, বা আমরাও অন্যান্য স্যারদের কাছ থেকেও জেনেছি। সেই হিসাবেই কিন্তু আমরা একটা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই হারে পাস করতে পারে। তো এটা সম্পূর্ণ পুরো কিন্তু আমরা কল্পনা করেই বললাম। আসল যে সত্য ঘটনা সেটা রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই কিন্তু সেটা বোঝা যাবে। যাই হোক, এই বলে আমি কিন্তু ভিডিওটি শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।